আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 23শে রবিউল আউয়াল 1446 হিজরি, 12 আশ্বিন 1431 বাংলা, 27 সেপ্টেম্বর 2024 রোজ জুমাবার। আজকের এই জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অনেক ঝামেলা ফেলে ঝামেলা মুক্ত করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর সর্বোত্তম জায়গা হলো মসজিদ সমূহ, এই উত্তম জায়গায় আসার বসার শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তিনি এমন এক মহান রব, তিনি এমন এক মহান পালনকর্তা, সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদের পাশাপাশি কত মানুষ অসুস্থ, অসহায়, হসপিটালে চিকিৎসাধীন, কারো হাত নাই, পাও নাই, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে হাড্ডি ভেঙে গিয়েছে। এই সব মুক্ত রেখে যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মসজিদে আসার শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে আবারও কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, দুজাহানের বাদশাহ, যিনি সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানব, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সকল নবীগণের নবী, সারা মাখলুকাতের, সারা পৃথিবীর মাখলুকাতের নবী, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে এসেছেন, সে রাসূলের প্রতি আমরা অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই নবী আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন, সে নবী আমাদের মাঝে যে বাণী নিয়ে এসেছেন, যে দাওয়াত নিয়ে এসেছেন, তিনি যা রেখে গিয়েছেন তা আমাদের পালন করা কর্তব্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ইসলামে পুরোপুরি প্রবেশ করো। ঈমান আনার পর তোমাদের কাজ হলো ইসলামের মধ্যে পুরোপুরিভাবে ঢুকো, প্রবেশ করো, আত্মনিয়োগ করো। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, হে ঈমান আনা মানুষেরা, ও ঈমানদার লোকেরা, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, যারা সাক্ষী দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কালেমা পড়েছো, যারা ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর রাসূলকে নবী হিসেবে মেনে নিয়েছ, তোমরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে পুরোপুরিভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। জীবনের কোনো ক্ষেত্রেই যেন তোমরা শয়তানের প্ররোচনায় না পড়ো, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে দূরে থাকবে। আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, শয়তানের সাথে তোমরা একাত্মতা ঘোষণা করিও না, শয়তান থেকে তোমরা দূরে থাকবে। যারা শয়তানি করে, যারা তোমাকে ধোঁকা দেয়, খারাপ কাজের দিকে তোমাকে নিয়ে যায়, তাদের থেকে তুমি দূরে থাকো। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন, ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের প্ররোচনায় পড়িও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অর্থাৎ শয়তানের পিছনে পা দিবা না, শয়তানের সাথে পিছনে পাও দিবা না, তার থেকে তোমরা দূরে থাকবে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন, স্পষ্ট শত্রু। শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, অতএব তার থেকে তোমরা দূরে থাকো। শয়তান থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। যখন আজান দেওয়া হয় তখন তোমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, হাতের কাজ যা কিছু আছে সব ফেলে তুমি মসজিদের দিকে ধাবিত হও। কিসের দিকে ধাবিত হও? মসজিদের দিকে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ পাক বলেন, যখন আজান দেওয়া হয়, নামাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমার কাজ কর্ম, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, যাবতীয় যা কিছু আছে সব কিছু তুমি বন্ধ করে তুমি নামাজের দিকে ধাবিত হও। কিসের দিকে? কিন্তু শয়তান আপনাকে বলবে, এই এখন যাস না, কাজ আর একটু রয়ে গেছে, এই হাতের কাজ শেষ দিয়া তারপরে যাও। এই জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, শয়তানের অনুসরণ করিও না, আল্লাহকে ভয় করো। আত্তাকুল্লাহ। কাকে ভয় করবে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করে আপনারা মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, সেজদা দিবেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যিনি আমাদেরকে এই পৃথিবীতে এত সুন্দরভাবে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, যেখানে যা কিছু প্রয়োজন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সব তিনি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনার পাশের একজন দেখেন, তার একটা অঙ্গ নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সবগুলো অঙ্গ পুঙ্খানুপুঙ্খ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তারপরও কেন আল্লাহ শুকরিয়া আদায় হবে না?
তাহলে নাফরমানি হবে না? কথা কন না কা? আল্লাহর হুকুম না মানলে নাফরমানি হবে না আমাদের? এই জন্য শয়তানের কথা মানা যাবে না। শুধু শয়তান না, মানুষ শয়তানও আছে একরকম। এরা দেখবেন যত রকম অন্যায় অশ্লীল খারাপ কাজ আছে সেগুলির সাথে চলবে এবং তাদেরকে সমর্থন করবে। তাদের থেকে তোমরা দূরে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ওই শয়তান থেকে বাঁচার জন্য তোমার পথ আছে। কি আছে? পথ আছে। সেই পথ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক ঘোষণা করেন, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কার মধ্যে? রাসূলের মধ্যে। ওই রাসূলের উত্তম আদর্শ যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি ওই শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারিবা। রাসূলের সব কিছু অনুসরণ তোমাকে করতে হবে। রাসূল যেভাবে কাজকর্ম করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আবার মানুষের গরিব দুঃখীর সাথে দেখাশোনা করেছেন, গরিব দুঃখীর খোঁজ খবর নিয়েছেন, তারপরে ইয়েতিম মিসকিন বিধবা তাদের খোঁজ খবর নিয়েছেন। এগুলি যদি তুমি অনুকরণ করো রাসূলের, তাহলে তুমি কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে দৈনন্দিন জীবন পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল যা আদেশ করেছেন তা মানো, আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন তা পরিহার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের জন্য রাসূল হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নহে। নবীজি কোনো পুরুষের পিতা না, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, এবং তিনি হলেন নবীদের সিলমোহর। নবীদের কি? সিলমোহর। যেমন আপনি যদি একটা দরখাস্ত লেখেন, ওই দরখাস্তের মধ্যে সব বিস্তারিত লিখলেন, এখন এই দরখাস্তের নিচে দিয়া সিলও নাই, সিগনেচারও নাই, এই দরখাস্তের কোনো দাম আসেনি। কতক্ষণ না কোনো দাম আছে? ঠিক এই দরখাস্তের মধ্যে সিল এবং সিগনেচার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যেমন ওই দরখাস্তটা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজির পূর্ব পর্যন্ত যত নবীরা এসেছেন সব নবীরা হলো দরখাস্ত, আর নবীজি হলেন স্বাক্ষর এবং সিলমোহর। আল্লাহু আকবার। এই বাচ্চারা, এই আপনারা একজন লোক দেখেন না, এই বাচ্চাদেরকে ফাঁসে ফাঁসিতে বসান, এই ফাঁকে আসো, বাচ্চাদেরকে মুরব্বীদের ফাঁকে ফাঁকে বসান।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নহে, বরং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং নবীদের তিনি সিলমেহর, অর্থাৎ তিনি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। দরখাস্ত লিখলে দরখাস্তের শেষে যখন সিগনেচার এবং সিল দেওয়া হয়, এরপরে আর কোনো কাজ বাকি থাকে? এটা ফুল হালফিল হয়ে গেছে না? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সিলমোহর, অর্থাৎ তিনি আখেরি নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান বান্দার উপর, মুসলিম বান্দার উপর যখন রোগ ব্যাধি আসে, কি আপনাদের রোগ হয় না? রোগ ব্যাধি মানুষের হয় না? আমরা এখানে যত লোক আছি সবার কম বেশ রোগ আছে না? মুসলিম বান্দার যদি কোনো রোগ হয়, রোগ শোকে কষ্ট পায়, দুঃখ পায়, কষ্ট পায়, দুর্ভাবনা যাই বিপদ আসুক না কেন, এমনকি যে কাঁটা তার গায়ে বিঁধে, তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান বান্দার শরীরে যখন অসুস্থতা বোধ করে বা কোনো কষ্ট পায়, বা সে অনেক মানুষ দেখবেন এই অসুস্থতা কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আদর্শ নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল কিভাবে? আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ও মানব জাতি, আল্লাহ তাআলা অ্যাড্রেস দিয়েছেন, ঠিকানা দিয়েছেন রাসূলকে দিয়ে শুরু করেছেন অ্যাড্রেস বা ঠিকানা। বাস্তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুকরণ করব। রাসূলের মডেল, রাসূলের আদর্শ আমরা অনুকরণ করব, অন্য কোনো নেতার অনুসরণ করব না। আমাদের নেতা একজন, তিনি হলেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীজি হলেন আমাদের জন্য মডেল, আর আমরা তাকে অনুসরণ করব। মদিনার শাসন ব্যবস্থা ছিল সকল দল মত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, জান মাল ইজ্জতের নিরাপত্তা। নবীজির সময় জান এবং মাল সকল কিছুর নিরাপত্তা ছিল, কোনো দল বিদল ছিল না।
অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতি করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে ওই কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করেছেন। নবীজি দেশ পরিচালনা করছে না? নবীজি প্রেসিডেন্ট ছিল না? কথা বলেন না কেন? নবীজি কি ছিলেন? প্রেসিডেন্ট। নবীজি ছিলেন শাসক। তিনি আল্লাহর কোরআন বাস্তবায়ন করে কোরআনের ভিত্তিতে শাসন পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন, মনে করেন আপনাদের এই গ্রামে আলো নাই, কি নাই? আলো নাই। এখন আপনি একটা ম্যাসলেট দিয়ে আলো জ্বালাইলেন, ভালো করে বুঝেন। ম্যাসলেট দিয়ে কি জ্বালাইছেন? আলো বা আগুন। এই আগুনটা এই বদরপুর গ্রামের সবাই নিল, কমবে নি? শেষ হয়ে যাবে? কথা বলিয়েন। এরপরে ফরিদগঞ্জ থানার সবাই নিল এখান থেকে আগুন, শেষ হবে? চাঁদপুর জেলার সবাই নিছে, শেষ হবে? বাংলাদেশের সবাই এখান থেকে আগুন নিছে, শেষ হবে? কথা জোরে বলেন, শেষ হবে? পৃথিবীর সবাই আগুন নিল, শেষ হবে? ঠিক আল্লাহর রাসূলের মর্যাদা ওই রকম। যত নবীরা এসেছেন সমস্ত নবীদের মডেল এবং সারা বিশ্বের মধ্যে একমাত্র আলোর দিশারি আল্লাহ পাক আলো দিয়ে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন নবী ছিলেন? নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? বলে ঘুম যায়, সবাই বলেন কি নাম? জোরে বলেন নাই। নবীজির নাতির নাম কি? জোরে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন। দোয়ানো বইবে বক বক করতে পারেন, এখন মুখ লড়ে না। কত নম্বর মুসলমান আপনি দেখেন। আপনি দোকানে বসে বসে দুনিয়ার আজে বাজে কথা বলেন, এখন নবীজির নাতির নাম আপনার মুখ দিয়ে বের হচ্ছে না। আবার বলেন নবীজির নাতির নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান। কি জান? নানা জান। এই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় কে? খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বললেন, আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছে নবী হিসাবে, তা আমি তো বড়। নাতি কয় হুসাইন, না না আমি বড়। কি বলো তুমি? কহ আমি বড়। কয় কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান আপনার বাবার নাম কি? নবীজি বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। কি নাম? কয় আপনার বাবারে কয়জনে চেনে? আর আমার বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর সব মানুষ চেনে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, আপনার মায়ের নাম কি? বললেন, আমার মায়ের নাম আমেনা।
মায়ের নাম কি? কয় আপনার মাকে কয়জনে চিনে? আর আমার মা তিনি এমন এক বেহেশতের সর্দারিনী, বেহেশতের নেতা, যিনি আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বেটি। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন আপনার দাদার নাম কি? বললেন আব্দুল মুত্তালিব। আর আপনার নানার নাম কি? আমার নানার নাম হলো ইবনে আব্দে মান্নাব ওয়াহাব জুহুরি। ওই ইবনে আব্দে মান্নাব ওয়াহাব জুহুরি রে কয়জনে চেনে? অনেকেই চেনে না, অনেকেই চেনে না। কয় আপনার আমার নানির নাম, আমার নানির নাম, আপনার নানির নাম কি? নবীজি বললেন বাররা বিনতে আব্দুল উজ্জা। নবীজির নানির নাম কি? বাররা ইবনে আব্দুল উজ্জা। বাররা ইবনে আব্দুল উজ্জারে কে চিনে? আর আমার মাকে তো পরিচয় দিলাম নবীজির বেটি, আর আমার নানিকে চিনে এই পৃথিবীর সকল মানুষ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজা নবীজির আপনার খেদমত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিব্রাইলের মাধ্যমে যেই খাদিজাকে সালাম দিয়েছে তিনি হলেন আমার নানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নানি। এরপরে আপনার নানার কথা বলেছেন, আপনার নানাকে কয়জনে চেনে? আর ও নানা, আমি হুসাইন বলছি, সাক্ষী দিচ্ছি, এই পৃথিবীর মধ্যে কত নবীরা এসেছে, সমস্ত নবীদের মডেল, সমস্ত পৃথিবীর মডেল একমাত্র আমার নানা, যাকে সারা পৃথিবী চিনে, যার মর্যাদায় জমিনের মধ্যে, আসমানের মধ্যে তথা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত তিনি হলেন আপনি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি তো জীবনে কোথাও হেরে যাই নাই। নবীজি কি বলে? আমি জীবনে কোথাও হেরে যাই নাই। আজকে আমার নাতির কাছে আমি হেরে গেলাম। আমার নাতি আমার চেয়ে বড়, সে তার পরিচয় দিল। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, কি প্রশ্ন খেয়াল করেছেন? কি প্রশ্ন, কি জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে কিভাবে পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। এই নবী, এই বিশ্ব নবী, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য 3 বছর শিহাবে আবু তালেবে জেল খেটেছেন। কত বছর? নবীজি কত বছর জেল খেটেছেন? 3 বছর জেল খেটেছেন। তাহলে জেল খাটানো সুন্নত। জেল খাটা কি সুন্নত। এই যে এই দেশের আলেম ওলামারা জেল খাটে, তাদের বিশাল সুন্নতের অধিকারী তারা হচ্ছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। কি কথা এমন না?
আলেমরা কি চুরি করে, ডাকাতি করে, মানুষ মারে, খুন খারাপি করে, কোনো অন্যায় কাজ করে? আলেমদের কাজ হলো মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানো, দ্বীনের বাণী পৌঁছানো, ইসলামের কথা পৌঁছানো, কোরআনের ব্যাখ্যা করা, হাদিসের ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে সঠিক পথে আনা। আর সে আলেমরাই জেল খাটে। তো এটা হলো নবীর সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই বয়ান থেকে, আজকের এই কথাগুলো থেকে আমরা যে কথাগুলো শুনেছি, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন এই কথাগুলো আমল করতে পারি, তথা ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদেরকে সঠিক পথে আনতে পারি, মানুষের সাথে ভালো আচরণ করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে সুন্দর জীবন গড়ার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে রাসূলকে মডেল হিসাবে মেনে নিয়ে, একমাত্র নেতা মেনে তার রেখে যাওয়া ইসলামকে যেন আমরা পরিপূর্ণভাবে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন এবং ইসলাম, কোরআন বুঝার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।